সো আমি হচ্ছি মাইশা ইসলাম জেরিন। তো আমি আসলে কাজের দিকে এখন এত ফোকাস না, বিকজ আমার ইউনিভার্সিটি চলছে অ্যান্ড আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আছি অ্যান্ড পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন, মডেলিং অ্যান্ড এগুলোই সোশ্যাল মিডিয়াতে টুকটাক কাজ করছি। জেরিন, আমরা ঠিক যেমনটা জানি আপনি লাক্সের সাথে আপনার একটা সম্পর্ক রয়েছে। আহ, সেই অল্প সময়ের জার্নিটা আসলে কেমন ছিল? ওকে, আমি হচ্ছে টপ 12-এ আসার পর নামটা উইথড্র করেছি, বিকজ একটু ফ্যামিলি ইস্যুস অ্যান্ড এক্সাম সব কিছু মিলিয়ে উইথড্র করা হয়েছে। বাট সত্যি বলতে যে 100 যে অডিশনটা ছিল, দ্যাট ওয়াজ রিয়েলি নাইস, অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স। আমি আমার হোল লাইফে সারা জীবন এটা মনে রাখবো, যে ফার্স্ট টু লাস্ট মানে একদম সকাল থেকে রাত পর্যন্ত যে পুরো এক্সপিরিয়েন্সটা আমার মাথায় এখনও আসে। আমি মাঝে মাঝে এখনও চিন্তা করি। ইভেন হচ্ছে আমি হচ্ছে যখন আর কি রাস্তা দিয়ে যাই, এলিভেটেড বা যে কোনো জায়গা দিয়ে যাওয়ার সময় যখন বিলবোর্ডে ওদের 5 জনের ছবি দেখি, তখন আই ফিল লাইক যে উইড্রো না করলে হয়তো আমিও টপ 5-এ থাকতে পারতাম বা কিছু একটা হতো। সো এটা একটু খারাপ লাগে, বাট আই এম রিয়েলি হ্যাপি ফর দেম যে ওরা এটার জন্য যোগ্য, তাই ওরা টপ 5-এ আছে। যেহেতু সেরা 5 প্রতিযোগী আজকে সেই মঞ্চে অংশগ্রহণ করবে, শুরুর জার্নিটা কিন্তু আপনারা একসাথেই করছিলেন। তাদেরকে এখন সেই মঞ্চে দেখে তাদের মধ্যে কি ভিন্নতা খুঁজে পাচ্ছেন? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। অফকোর্স ওরা অনেক বেশি ট্যালেন্টেড, ওদের পারফরমেন্স, অ্যাক্টিং, এই কয়েকদিন যে ওদের এতগুলো পারফরমেন্সের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, দে রিয়েলি ডিড ভেরি গুড, এই জন্য ওরা টপ 5-এ আসতে পেরেছে। আপনি কেন এসেছিলেন এই প্ল্যাটফর্মে? ওকে, আমার ইচ্ছা ছিল যে লাক্স সুপারস্টার হওয়ার, সবার ড্রিম থাকেন। এত বছর পর যখন লাক্স সুপারস্টার আবার ফিরে এসেছে, সো ওয়াই নট, লেটস গিভ আ ট্রাই। আপনি কি মনে করেন আপনার মধ্যে বিশেষ গুণ কোনটি আছে? আমার মধ্যে আই থিঙ্ক আই অ্যাম কনফিডেন্ট ইনাফ। আপনার হাসিটাও কিন্তু একটা গুণের মধ্যেই পড়ে, সুন্দর করে হাসেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। একদম সর্বশেষের দিকে আসবো। আপনার কাছে আসলে সৌন্দর্যের সংজ্ঞায়ন কি মনে করেন? ওকে, সৌন্দর্যের সংজ্ঞা অফকোর্স সুন্দর হতে হবে, লুকের দিক থেকেও নিজেকে নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে, দ্যাটস মানে এটা তো ম্যান্ডেটরি, রাখতেই হবে, লাইক ফ্রেশ থাকতে হবে। বাট এমনিতে আমার কাছে সৌন্দর্য বলতে নিজের যেটা আছে, মানে আমি যেরকম এটা নিয়ে কনফিডেন্ট থাকা অ্যান্ড প্রেজেন্টেবল করে তোলা সবার সামনে। মডেলিং সেক্টরটা এখন কেমন, কতটা সম্ভাবনার আপনাদের জন্য? মডেলিং সেক্টর, আচ্ছা, এটার ব্যাপারে যদি কেউ সিরিয়াস থাকে অ্যান্ড এটা নিয়ে কাজ করতে আসলে চায়, তাহলে ওর জন্য অনেক ভালো। বাট আমি এত সিরিয়াসলি জিনিসটা নিচ্ছি না, বিকজ আমার অনেক সেক্টর আমার কাজ করতে, আমার অফিসে জব করতে হয়, দেন আমার ভার্সিটি আছে, সব কিছু মিলিয়ে আমি তো এত এক জায়গায় ফোকাস থাকতে পারি না। সো আই ডোন্ট থিঙ্ক আমার জন্য এটা ভালো হবে। যেহেতু আপনার কন্টেন্ট ক্রিয়েট করেন, দেখা যায় কমেন্টে নানান ধরনের মন্তব্য আসে, আবার অনেকে প্রেমের প্রস্তাবও দেয়। সে জায়গা থেকে আপনাদের চয়েসের জায়গাটা কেমন হয়? ওকে, না, আমি কমেন্ট সেকশন থেকে কখনো পিক করবো না। আর যদি নেগেটিভ কমেন্টের কথা বলি, তাহলে হচ্ছে আমি জিনিসগুলো ইগনোর করি। মাঝে মাঝে দেখি হাসি আসে, একটু মন খারাপ লাগে, বাট একটু পর আবার ঠিক হয়ে যায়। সেরা 5 প্রতিযোগীর মধ্যে ভালো লাগার জায়গাটা কে দখল করে নিয়েছে আপনার মনে? ওকে, আমার 5 জনকে ভালো লাগে, বিকজ ওরা এত ভালো করেছে, এই জন্য ওরা এই জায়গায় আসতে পেরেছে, রাইট? অ্যান্ড যদি বলতেই হয় 2-1 জনের কথা, তাহলে আমি বলবো হচ্ছে আমিনা অ্যান্ড বর্ণিতার কথা, অফকোর্স। অ্যান্ড নাজা নামের মনে হয় একটা মেয়ে আছে, ও অনেক ভালো করছে। সো লেটস সি কি হয়, আমরা দেখার জন্যই তো আসছি সবাই। একদম সেই রেস নিয়ে আমি একটু আমিনার কথা আপনার থেকে জানতে চাইবো। আমিনার আসলে কোন জিনিসটা আপনার কাছে খুব বেশি ভালো লাগার কাজ করলো পুরো সিজন জুড়ে? ওকে, ও হচ্ছে কথা বলে অনেক সুন্দর করে অ্যান্ড দেখতেও ভালো, নিজের লুকটা অনেক ফুটিয়ে তুলতে পারে অ্যান্ড পারফরমেন্সও অনেক নাইস। থ্যাংক ইউ সো মাচ।